হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি এক অন্যরকম রেসিপি নিয়ে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন, আজ বানাবো পোস্ত দিয়ে নকশা বড়ি। ছোটোখাটো কয়েকটি টিপস মেনে বানালে নকশা বড়ি খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। এইভাবে নকশা বড়ি দিতে চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আমি আগের দিন রাতে 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা মিক্সিং জারে বেটে নেব। আপনি চাইলে শিলনোড়া দিয়েও বেটে নিতে পারেন। ডাল বেটে নেওয়ার সময় কোনো জল ব্যবহার করা যাবে না। জল দিলে ডালের ব্যাটারটি পাতলা হয়ে যাবে এবং বড়িগুলো শুকনো হওয়ার পর বড়িগুলো ভেঙে যেতে পারে। ডাল বেটে নিয়ে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টার পর। ধরুন আপনি সকাল 7টায় ডাল বাটলেন, ঠিক 10টার দিকে বড়ি দেওয়া শুরু করতে হবে। 3 ঘন্টা পর চলে এসেছি। এখন অল্প একটু ডাল বাটা নিয়ে হাতের সাহায্যে ফেটাতে হবে। ডাল যত ফেটাবেন তত বেশি বড়ি হালকা হবে এবং খেতেও সুন্দর হবে। ঠিকমতো ফেটানো হয়ে গেলে সামান্য পরিমাণ কালো জিরে ও অল্প লবণ দিয়ে আরও একটু কিছুক্ষণ ফেটিয়ে নেব। একটি থালাতে পোস্ত ছড়িয়ে নিয়েছি। আমার কাছে এইরকম একটি চোঙের মতো মুগ আছে বড়ি দেওয়ার জন্য। এটিকে একটি ছিদ্রযুক্ত কাপড়ে ঢুকিয়ে ডাল বাটা দিয়ে বড়ি দিতে হবে। কাপড়ের মুখটাকে ভালোভাবে ধরে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বড়ি দিতে হবে। এই বড়ি দেওয়ার মুখটি আপনি যে কোনো স্টেশনারি দোকান থেকেও পেয়ে যেতে পারেন এবং কাপড়টি মাপ করে বাড়িতে বানাতে পারেন কিংবা কোনো টেলারিং দোকান থেকেও বানিয়ে নিতে পারেন। মনে রাখতে হবে বড়ি দেওয়ার সময় যেন বড়ির গায়ে রোদ খুব ভালোভাবে লাগে। যেই দিন খুব ভালো ঠান্ডা পড়বে এবং খুব ভালো রৌদ্র হবে সেই দিন বড়িটিকে দিতে হবে। এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন নকশা বড়ি। বাজার থেকে নকশা বড়ি কেনার কোনো প্রয়োজনই পড়বে না। এবং যাদের নকশা বড়ির ব্যবসা আছে তারা এই রকম ধরনের ডিজাইন বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই আমার এই বড়ি দেওয়ার পদ্ধতিটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সবগুলো বড়ি আমি এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে নেব। আপনারা চাইলে নিজেদের পছন্দের মতো ডিজাইন করেও দিতে পারেন। সব বড়ি দেওয়া হয়ে গেলে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রোদ্রে রেখে দেব। ফিরে আসছি 4 ঘন্টা পর। 4 ঘন্টা বড়িগুলোকে খুব ভালোভাবে রোদ লেগে গেছে। দেখুন বড়িগুলোর উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন উল্টে দিয়ে নিচের দিকটাও শুকিয়ে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 দিন রোদে উল্টে পাল্টে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের নকশা বড়ি। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। টাটা।